মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি অনুমিতা, ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসার অনেক স্বাগত। আই হোপ তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। সকাল সকাল আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম, আর আজকে আমি তোমাদেরকে দেখাবো মাত্র 15 থেকে 20 মিনিট টাইমের মধ্যে কিভাবে আমি আমার বেডরুমটা ডিপ ক্লিনজিং করি। কারণ বেডরুম কিন্তু সবসময় ডিপ ক্লিনজিং আমি করি না, হয়তো মাসে একবার করেই করি, কিন্তু সেটা এত ফাস্ট কি করে করি সেটাই তোমাদেরকে এখন দেখাবো। তো ঘুম থেকে উঠেছি, উঠে তারপরে ভাবলাম বাইরে কিন্তু এখনও সেভাবে আলো ফোটেনি। তো ভাবলাম যে উঠেই যখন পড়েছি বরং এই কাজগুলো করে নিই, তারপরে বাইরে গিয়ে সব কাজগুলো তো করতে হবে। যারা আমার ডেলি ব্লগ দেখো তারা জানো, হাঁস মুরগি থেকে শুরু করে সমস্ত কাজই কিন্তু করতে হবে। তো তখন আর এই দিকে কিন্তু আসা যায় না। তো সেই জন্য ভাবলাম যে আগে সকালবেলা উঠে এই কাজটা আগে করে নিই, যেহেতু এখনও ভোর আছে, তো মানে বাইরে ঠিক করে আলো ফোটেনি। তো এখন যদি আমি কাজটা সেরে নিতে পারি ভালোই হয়। তো এই যে দেখো, এই কর্নারগুলোও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো এইভাবে কিন্তু করে নিই আমি। তো মাসে একবার করি, আবার 15 দিনেও করি, তাহলে কিন্তু খুব বেশি নোংরাটা জমে না। আর যেহেতু কোনো রকম এখানে কালার করা নেই, সেই জন্য কিন্তু নোংরাটা অনেকটাই বেশি পড়ে, কারণ যেহেতু বালি ঝরে সেই জন্য। তো এখানে ঝাড়ু দিয়ে দেখো একটা সাইডে কিন্তু আমি করে নিচ্ছি। এখান থেকে আমি ওইটা কিন্তু আলাদা করে নামিয়ে নিয়েছি নোংরাটা। তারপর এই দিকটাও কিন্তু আমি সব জায়গায় মাকড়সার যে জালগুলো পড়েছিল, বিশেষ করে একটা জিনিস দেখেছি যে কালার করা ঘরে কিন্তু সেভাবে মাকড়সার জাল করে না, কিন্তু যেসব ঘরে কালার করা নেই তো সেই সব ঘরে কিন্তু মাকড়সার জালটা বেশি পড়ে। সাথে সাথে আমার খাটের যেগুলো আছে, লাঠিগুলো আছে, সেগুলোও কিন্তু ভালো করে আমি মুছে নিচ্ছি, কারণ ওই যে প্লাস্টার করা শুধুমাত্র ঘরটা, সেই জন্য কিন্তু খুবই ধুলো পড়ে। তো এইভাবে কিন্তু আমি সবসময় প্রায় মুছে নিই। দেখো এখন মাদুরটাও তুলে নিলাম। মাদুরটা এই কারণে দিয়েছিলাম যাতে করে উপরের কোনো ধুলো যেন বালিশ কাঁথার উপরে না পড়ে, তাই সেই জন্যই কিন্তু মাদুরটা দেওয়া। তারপর খাটের এই যেগুলো আছে এগুলো কিন্তু সুন্দর করে আমি মুছে নিচ্ছি একটা শুকনো কাপড় দিয়ে, সুতির কাপড় দিয়েই মুছে নিচ্ছি। তো এইভাবে যখনই টাইম পাই তখনই কিন্তু আমি রুমটাকে ডিপ ক্লিনজিং করে নিই। আর সেভাবে আমার ফার্নিচার নেই, সেভাবে কি এই খাটটা ছাড়া এই রুমের মধ্যে কোনো ফার্নিচার যে নেই সেটা তোমরা কিন্তু বুঝতেই পারো আমার ভিডিওগুলো দেখে। তো তাতে কিন্তু আমার কোনো রকম আপত্তি নেই, কারণ একটা সময় কিন্তু মেঝেতেও শুতাম। তো তারপরে এই খাটটা কেনা হয়েছিল। তো সেই জন্য আমার সব কিছুতেই কিন্তু অত কিছু চাহিদা নেই, শুধু মনে হয় যেটুকু হবে সব কিছু সময়ের সাথে সাথে হবে। তাছাড়া কিন্তু কখনোই কিন্তু আমাদের চাওয়াটা সহজেই পূরণ হবে না, কারণ মধ্যবিত্ত পরিবার বা নিম্নবিত্ত পরিবারে কিন্তু সব কিছু সহজেই পূরণ হয় না। অনেকটা টাইম কিন্তু ওয়েট করতে হয়, তারপরে কিন্তু স্বপ্নগুলো ফুলফিল করতে হয়। তো এইটা হচ্ছে দশকের কভার ছিল, কিন্তু কভারটা খুলে গেছে, তো সেই জন্য টেনে লাগিয়ে দিলাম। তারপর উপর থেকে বেড কভারটা পেতে নিলাম। বেড কভারটা আমি গুটিয়ে রেখেছিলাম যাতে করে ধুলো না পড়ে, যেহেতু গতকালকে আমি পেতেছি বেড কভারটা, সেই জন্য যাতে ধুলো না পড়ে সেই জন্য আমি গুটিয়ে রেখেছিলাম। অবশ্যই কিন্তু খাটের জিনিস নামানোর প্রয়োজনই পড়ে না, যদি এরকমভাবে একটা মাদুর বা কিছু দিয়ে তোমরা উপরে চাপা দিয়ে দাও। তো দেখতেই পাচ্ছ আমার রোজ রোজ পরিষ্কার করলেও কিন্তু ধুলোটা কম হয় না, কারণ যেহেতু চারিদিক থেকে বালি ঝরে ঝরে পড়ে, তো সেই জন্য। আর ভিডিওর কোনোটা পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলো না। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো অনেকে হয়তো দেখে ভাববে যে আমাদের এতগুলো ফোন কেন। হ্যাঁ, এতগুলো ফোন কেন, একটা আমার হাজব্যান্ডের ফোন আর তিনটে ফোন আমার। কেন বলো তো তিনটে ফোন আমার? হচ্ছে একটা আমার অনেক পুরানো ফোন, তিনটে নয় 4টে ফোন আমার। একটা আমার বহু পুরানো ফোন, 16 সালে কেনা ছিল, সেই ফোনটা আমি ফেলিনি। ফোনটা একেবারেই নষ্ট হয়ে গেছে, চলেও না, কিন্তু তারপরেও আমার পুরানো স্মৃতি হিসাবে আমি রেখে দিয়েছি, যেহেতু ফার্স্ট অ্যান্ড্রয়েড ফোন ছিল। তারপরে একটা ফোন হচ্ছে আমি কিনেছিলাম 21 সালে, তো আমাকে কিনে দিয়েছিল আমার হাজব্যান্ড। সেই ফোনটাও মানে আর সেভাবে চলে না, সেই জন্য ফোনটা আমি রেখে দিয়েছি। আর একটা ফোন হচ্ছে আমার নন্দাই দিয়েছিল আমাকে,
ফোনটা পুরানো ফোন, কিন্তু দিয়েছিল, আমার ভীষণভাবেই কাজে লাগে ফোনটা। আর পরে রিসেন্ট হচ্ছে আমার হাজব্যান্ড একটা ফোন কিনে দিয়েছে, ওই জন্য পুরানো নতুন সব মিলিয়ে মিশিয়ে একসঙ্গে গুছিয়ে রেখে দিই বলে অনেকগুলো ফোন। আর একটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফোন, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি নেই। আর একটা ফোন হচ্ছে ভাঙা ফোন, একজনের ফোন ভাঙা, সেই ফোনটা হচ্ছে ঠিক করে নিয়ে আসা হয়েছিল। তো ঠিক করে নিয়ে আসার পরে মানে ঠিক হবে সেটা কখনোই ভাবিনি, তো ঠিক করে নিয়ে আসার ফলে সে ফোনটাও ঠিক হয়ে গেছে। এই জন্য আমাদের এতগুলো ফোন, ঠিক আছে। তো দেখো গুছিয়ে নিলাম, এদিকে নিচটাও আমি গুছিয়ে নিচ্ছি। ফার্নিচার যেমন আমার ঘরের মধ্যে নেই, সাথে সাথে কিন্তু কোনো সরঞ্জামও নেই। তো দেখো এখানে হচ্ছে একটা টুল আছে, টুলের ওপরেই জিনিসগুলো রাখি। একদিন না একদিন হবে, সেটা কবে হবে জানি না। কোনো দিন না কোনো দিন সবার মতো তো আমারও ইচ্ছা করে ফার্নিচার বা কোনো কিছু কিনতে, সেটা সময়ের সাথে সাথে দেখা যাবে। এখন আমার অত কোনো ইচ্ছা নেই। এই দিকের জিনিসগুলোও দেখো, এটা হচ্ছে একটা বক্স টাইপের ছিল, বক্সের উপরে আমি একটা কভার দিয়ে দিয়েছি, তার উপরে জিনিসপত্রগুলো রাখি, যাতে করে একটা টুল বলে মনে হয় বা টেবিল বলে মনে হয়। তো সেই জন্য এর উপরে সমস্ত খাতা, ডায়েরি এগুলো আমি ভালো করে মুছে কিন্তু রাখলাম। তারপরে দেখো এইভাবে কিন্তু আস্তে আস্তে রেখে দিচ্ছি। আসলে কি বলতো, গুছিয়ে রাখলে অনেক কিছুই কিন্তু ভালো লাগে। তো এখন আমি হচ্ছে একটা ঝুড়ির মধ্যে দেখো যে জিনিসগুলো রাখি, ঝুড়িটা আগে আমি পরিষ্কার করে নিচ্ছি ভালো করে, কারণ যেহেতু ধুলো জমে গেছে, তো ধুলো সেভাবে জমেনি কিন্তু তারপরেও পরিষ্কার করে নিচ্ছি। তারপরে যে ছোট্ট ছোট জিনিসগুলো না আমি ঝুড়ির মধ্যে রেখে দিই। আর এই সেফটি পিনগুলো আমি চুড়ির মধ্যে রাখি, যাতে করে হারিয়ে না যায়। আর এই ক্লিপগুলো কিনেছিলাম হরিমেলা থেকে, তো ওইখান থেকে নিয়ে আসার পরে না চারিদিকে আমার ছড়িয়ে ছিটিয়ে যায়, যেহেতু রুম আমাদের একটা নয়, তো তিনটে রুমে মোটামুটি আমরা থাকি। তো সেই জন্যই কিন্তু আমার জিনিসগুলো প্রচণ্ড পরিমাণে ছড়িয়ে যায়। তো এখানে আমি এখন টিভিটা মুছে নিচ্ছি। তিনটে রুমে থাকি এই কারণে বললাম, যে রুমটা আমি এখন ডিপ ক্লিনজিং করলাম ওইটা হচ্ছে আমাদের রুম। আর আমরা বিয়ের পরের থেকে যে রুমটাতে থাকতাম ওটাও আমাদের রুম মানে সব জিনিসপত্র ওখানে রাখা হয়, ফ্রিজ থেকে শুরু করে মানে দিদিদের জিনিসপত্র থেকে শুরু করে মানে সবার জিনিসপত্র থাকে ওখানে। তো ওইটাতে আমরা প্রথম এসে থাকতাম। আর পাশে আরেকটা রুম আছে, ওই রুমটাতে হচ্ছে আমার শোকেসটা আছে, তার জন্যও বললাম যে ওটাও আমাদের রুম, ঠিক আছে। এই জন্য আমাদের মানে যেহেতু চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে জিনিসগুলো আছে, সেই জন্যই বললাম সবকটাই আমাদের রুম। তো এখন এয়ার কুলারটা ভালো করে মুছে নিচ্ছি। আর এত যে ধুলো কী করে জমে সেটাই আমি বুঝতে পারি না। তো এই এয়ার কুলারটাও কিন্তু আমার টুল হিসাবে বা টেবিল হিসাবে কিন্তু কাজ করে, কারণ যেহেতু এটা চালানো হয় না সেই জন্যই কিন্তু টেবিল হিসাবে আমি কাজ করি এটাতে। তো এই যে দেখো এখন কিন্তু এইটা আমি ওপর থেকে কাপড় দিয়ে দেব। তো এরকমভাবে কিন্তু আমার পুরানো জিনিসপত্র দিয়েই আমি কাজটা করি, ঢেকে দিলাম। আর ওপরটা এবার টেবিলের কাজ হবে। এই যে আমি সেই ঝুড়িটাও কিন্তু এখানে রেখে দিয়েছি। তো এইভাবে খুব সহজেই কিন্তু আমি আমার রুমটাকে ক্লিন করি। তো দেখতেই পাচ্ছ নিচের অংশটা কিন্তু একেবারেই ইট বেরিয়ে আছে, মানে এখনই কিন্তু ঘরটা হবে না, মানে এখনও 2 বছরের মধ্যেও ঘরটা হবে, রেডি হবে কি না তারও কিন্তু ঠিক নেই, কারণ যেদিন হবে দেখা যাবে। তো আমার এরকমই ব্যাপার, কারণ আগে কিন্তু কিছু করতে হবে, তারপরেই হচ্ছে এসব কথা ভাবতে হবে, কারণ নিজেরা তো কিছু করি না। এই যে দেখো আমার হচ্ছে প্রায় ঝাড় দেওয়া হয়ে গেছে, কতটা ধুলো বেরিয়েছে দেখতেই পাচ্ছ। আর এখন না বেশ কিছুদিন ধরে এতটাই বাজে ওয়েদার যে আমি ব্ল্যাঙ্কেটটা কেচে দেবো সেটাই কিন্তু পাচ্ছি না, সেই জন্য এখানে আমি চেয়ারের উপরে রেখে দিলাম। দেখতে খারাপ লাগলেও কিন্তু কিচ্ছু করার নেই, কারণ এই ব্ল্যাঙ্কেটটা আমি তুলে দেবো, তো সেই জন্য তো পরিষ্কার করতেই হবে, কারণ সেই বছর ভোর রাখতে হবে। সেই জন্য আমি এখন পরিষ্কার না করে তুলতে পারছি না। এটা একটু ভালো ওয়েদার হয়ে গেলেই, মানে একটু ভালো রোদ দিলেই কিন্তু ব্ল্যাঙ্কেটটা আমি তুলে দেব। তো এখন আমি ঝাড় দিলাম, আর দেখতেই পেলে কত নোংরা বেরিয়েছে। চলে এসেছি পাশের রুমটাতে। তো এই রুমটাতেও আমরা কিন্তু বেশ প্রায় 1 বছর ধরেই কিন্তু ছিলাম, তারপরে আর থাকি না। তো রুমটা এমনি পড়েই থাকে, কোনো গেস্ট আসলে থাকে। তো সেই জন্য খাটটা পাতা আছে, আর বিছানাটা না পেতে রাখলে দেখতেও ভালো লাগে না। তো এভাবে দেখো এগুলো আমি সুন্দর করে কিন্তু মুছে নিচ্ছি।
আর এইখানটা বসে আমি ভিডিওটা আপলোড করি, কারণ অন্য কোথাও কিন্তু নেট চলে না, শুধু এই জানালার উপরে ছাড়া। জানালার উপরে ফোনটা দিয়ে কিন্তু আমি নেটটা অন করি, তাছাড়া একদমই চলে না। তো দেখতেই পাচ্ছ আমি এখন মুছে নিচ্ছি, আর এভাবেই কিন্তু আমি প্রায় সময় করে থাকি। যখনই মনে হয় যে আজকে একটু ঘরটা মুছে নিলে হতো, তো তখনই কিন্তু মুছে নিই। তো ওপরটা দেখো আমার যে ঝাড়ুগুলো থাকে, মানে সবার যে ঝাড়ুগুলো থাকে না, আমার সেই জিনিসটা নেই। তো সেই জন্য আমি একটা গেঞ্জি নিয়েই কিন্তু এভাবে মুছে নিলাম। তারপর গ্লাসগুলো একটু ভালো করে মুছে নিলাম। তো কোনো কিছুই না, এমনি নর্মালভাবেই কিন্তু আমি মুছে নিয়েছি, যে ধুলোগুলো আছে ধুলোগুলো, কারণ ধুলো পড়েই, উপর থেকে না পড়ুক, বাইরের থেকে কিন্তু ধুলো আসে, যেহেতু বাইরে বাগান। তো এখন নিচটাও সুন্দর করে কিন্তু আমি মুছে নিচ্ছি। এবার দেখো ঝাড় দিয়ে নিচ্ছি আমি ঘরটাতে। আমার শোকেসটাও আমি মুছে নিচ্ছি। আর এই একটাই মাত্র ফার্নিচার, আমার একটাই শোকেস, আর নিচে একটা আলনা আছে। এই হচ্ছে আমার ফার্নিচার, আর আমার কোনো ফার্নিচার নেই। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, অল নোটিফিকেশানটা অন করে দিও।